আচ্ছা, নিরামিষ দিনে কিন্তু বাড়িতে যখন আমরা সয়াবিন করি নিরামিষ, তো শুধু সয়াবিন না করে কিন্তু এরকম সবজি দিয়ে একটা সয়াবিনে কিন্তু ডালনা বানানো যেতে পারে। খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু এটা বানালে আশা করছি ভালো লাগবে। তো সবার প্রথমে দেখো, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ। এবার আমি এখানে দিয়ে দেবো সয়াবিন। তো আমি এখানে 1 বাটি মতো সয়াবিন, মানে ভেজানোর পরে 1 বাটি মতো হয়েছে। তো সেই সয়াবিনটা আমি ভিজিয়ে একদম জল চিপে বার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু সয়াবিনটা গরম জলে আর দিইনি, এমনি নর্মাল জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো কড়াইয়ের মধ্যে হলুদের উপর সামান্য একটু লবণ দিয়ে ভেজানো সয়াবিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি প্রায় মিনিট 2 মতো। তারপর সয়াবিনটা তুলে নিয়েছি। এইবার ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল অ্যাড করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর পেঁপে। তো আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁপে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো সেই আলু আর পেঁপেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে আলু আর পেঁপেটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 50% মতো ভাজা হবে, সেরকমভাবে কিন্তু আলু আর পেঁপেটাকে ভেজে নিতে হবে। তো যেহেতু আমি সয়াবিনটা ভাজার সময় হলুদ আর লবণ দিয়ে ভেজেছিলাম, সেই জন্য আমি পেঁপে আলুটা ভাজার সময় কিন্তু আর কিছু অ্যাড করলাম না। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে একটু নরম করে প্রায় 50% মতো কুক করে নিয়েছি এই সবজিটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো পেঁপে আলুটা হয়ে গেছে, চলো এটাকে একটু নামিয়ে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সামান্য কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো গোটা জিরা। জিরাটাকে লঙ্কার সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোর মধ্যে দিয়ে দেবো লবণ, আর তার আগে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিলাম। তো লবণটা দিয়ে দিলাম। এবার টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তো প্রায় আমি টমেটোটাকে 1 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পরিমাণ জল। সামান্য একটু জল দিলাম, এতে কিন্তু মশলাটা পুড়ে যাবে না আর মশলা কষানোটা কিন্তু ভালো হবে। 1/2 টেবিল চামচের মতো আদা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা একটু বেশি হয়ে গেছে, আমি এই রান্নাটা একটু লাইট করব, সেই জন্য আমি হলুদটা তুলে নিলাম। সামান্য 1 পিঞ্চ মতো হলুদ আর 1 পিঞ্চ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার আমি মশলাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো মশলাটা একটু ভালোভাবে সময় ধরে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে মশলা থেকে একটা খুব ভালোভাবে গন্ধ ছাড়ে। তো মশলাটা দেখো যখন এরকমভাবে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে যাবে, তখন এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে আলু আর পেঁপে যেটা আমি ভেজে রেখেছিলাম আর সয়াবিনটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার তেলের মধ্যে সব কিছু নাড়াচাড়া করে নেব। তো মশলার সাথে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা আজকের আমার এই রান্না নতুন দেখছো, তাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণ কুমড়ো, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এখানে প্রায় 1 বাটি, ছোট একটা তরকারির বাটির 1 বাটি পরিমাণ কুমড়ো রয়েছে। তো এবার সমস্ত সবজিটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব আর নাড়াচাড়া করে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর প্রায় মিনিট 2 ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দিয়েছিলাম। তারপর আমি ঢাকাটা খুলে নিলাম, আবারও এটাকে নাড়াচাড়া করে নেব। তো সবজিটা তো আগে থেকে ভাজা রয়েছে, সেই জন্য আর খুব বেশি সময় ধরে কষিয়ে নেওয়ার দরকার নেই, মোটামুটি একটু কষিয়ে নিলেই হবে। তো এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো আমি এখানে
যতটা পরিমাণ জল লাগবে আমি জলটা দিয়ে দেব। আর তার আগে এখানে দেখো আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাঝ বরাবর কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে লঙ্কা হলুদের পরিমাণ খুবই কম রেখেছি, তাই একটু কাঁচা লঙ্কা দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আর যেহেতু এটা আমি একটা ডালনা টাইপের বানাবো, সেই জন্য খুব বেশি জল দেব না, আবার খুব কম জলও দেব না, কারণ এরকম ডালনা রেসিপিগুলো একটু ঘাঁটা ঘাঁটা হলে কিন্তু বেশ ভালো লাগে। তো এইবার আরও একটু জল আমি অ্যাড করে দিলাম আর ঢাকা দিয়ে এবার আমি এটাকে হতে দেব। তো যতক্ষণ না ফুল সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে এটাকে হতে দেব। মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি আঁচটাকে। তো চলো, বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। তরকারির মধ্যে দেখো জলটা একেবারে কমে এসেছে। এইবার আমি এই স্প্যাচুলা দিয়ে কুমড়ো, আলু, পেঁপে একটু ঘেঁটে ঘেঁটে দেব। ডালনা টাইপের যেহেতু আমি করছি, সেই জন্য এরকম একটু ঘেঁটে ঘেঁটে দিতে হবে। তো দেখো সবজিটা এরকমভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর তৈরি হয়ে গেছে আমার এই আজকের নিরামিষ সয়াবিনের আর সবজির ছক্কা রেসিপি। আর সবশেষে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো চিনি আর 1/2 টেবিল চামচেরও কম একটু ঘি। আর দিয়ে দেব জিরা, গোটা ধনিয়া, মানে গোটা জিরা, গোটা ধনিয়া আর গরম মশলা একটু গুঁড়ো করে রেখেছি, সেটা আমি সবশেষে দিয়ে দেবো। ব্যাস, দিলেই তারপরে আমি নামিয়ে নেব আর তৈরি হয়ে যাবে আমার এই আজকের রেসিপি। তো চলো, আজ এই পর্যন্তই। আবার আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে। যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, সবাইকে টাটা। সবাই খুব খুব ভালো থাকবে আর দেখতে থাকবে আমার রান্নাঘর।